জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি ঘুমিয়ে আছেন। চতুর্দিক দিয়ে কাফেররা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ঘেরাও করলেন, তরবারি নিয়ে দাঁড়ায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, ঘুম থেকে জাগরিত হন। চতুর্দিক থেকে দুশমনেরা তরবারি নিয়ে আপনার ঘরটা ঘেরাও করে ধরে রেখেছে। সকালবেলা হলে আপনাকে তারা তরবারি দিয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ নবী জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগরিত হলেন, একটু চিন্তিত হলেন না। জাগরিত হওয়ার পরে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী রে, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। আলী রে, তুমি আমার বিছানায় চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু বলে, রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আর আমি আপনার চাদর মোড়া দিয়ে আপনার বিছানায় ঘুমিয়ে পড়ব। সকালবেলা কাফেররা এসে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে তারা তরবারি দিয়ে টুকরা টুকরা করে আমি আলীকে জলমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওগো নবীজি, আমি একটু আফসোস করি না, দুঃখ করি না, বরং আমার জীবনের বড় তৃপ্তি হলো আমার আলীর জীবনের বদলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিলেন। বালু হাতে নিয়ে শাহাতির অজুর তিনটা দম দিয়ে বালুগুলি ছেড়ে দিলেন। বালুগুলি ছেড়ে দেওয়ার পরে প্রতিটি বালুর কণাগুলি কাফেরদের চোখে চোখে পৌঁছে গেলেন। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, নবী গো, আপনি বালুটুকু হাতে নিয়েছেন আর বালুটুকু হাতে নিয়ে বালুটুকু আপনি ছেড়ে দিয়েছেন। বালুগুলো তো যেখানে যেদিকে ছেড়ে দিয়েছেন সেই দিকে তো যাওয়ার কথা, একদিকে যাওয়ার কথা, চতুর্দিক দিয়া কাফেরদের চোখে চোখে গেল কেমনে? ও নবী, আপনি বালু ছেড়ে দেন নাই। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি বালু ছেড়ে দেন নাই। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি বালু ছেড়ে দেন নাই। যখন আপনি বালুগুলি ছেড়ে দিয়েছেন, প্রতিটি বালুর কণাগুলি কাফেরদের চোখে চোখে পৌঁছানোর ব্যাপারে আমি আল্লাহর কুদরতি শক্তি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে হযরত আবু বকরের বাড়িতে রওনা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকরের ঘরের দরজায় যাইয়া রাসূল একবার আবু বকর বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, শুধুমাত্র তোমার ঘরের দরজায় এসে একটা বার আবু বকর বলে ডাক দিলাম আর তুমি ঘরের দরজা খুলে দিলে, এর কারণ বুঝলাম না। হযরত আবু বকর বলেন, রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি হিজরত করবেন আর হিজরতের সাথে আমি আবু বকর হব। ওগো নবীজি, আপনি না জানি আপনি কত রাত্রে আপনি আমার বাড়িতে আসেন, এই জন্য আমি বিছানা হারাম করে ঘরের দরজার সাথে পিঠ লেগে গিয়ে অপেক্ষাবান হয়ে আছি আপনি কখন আবু বকর বলে আমাকে ডাক দিবেন। ওগো নবীজি, আমি যদি রাত্রি ঘুমিয়ে পড়ি আর আপনি যদি আমার ঘরের দরজায় এসে আবু বকর বলে ডাকতে থাকেন আর আপনার ডাকে যদি সাড়া না দিতে পারি, তাহলে আপনি মন খারাপ করবেন। ওগো নবীজি, সেই দিন থেকে আজও পর্যন্ত আমি আবু বকর একটা দিন পর্যন্ত বিছানায় শরীর দেই নাই, দরজার সাথে পিঠ লাগে লাগে অপেক্ষা হয়েছিলাম আপনি কখন কোন মুহূর্তে আমাকে আবু বকর বলে ডাক দিবেন। আপনার গলার আওয়াজ শোনার জন্য আমি দরজার সাথে পিঠ লাগে লাগে অপেক্ষাবান হয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে চললেন। হযরত রাসূল হযরত আবু বকর দুইজন রওনা দিলেন, উল্টা পথে রওনা দিলেন। সারাটা রাত হেঁটে হেঁটে দুইজন, হযরত আবু বকর হযরত রাসূল দুইজন হাঁটতেছেন, সারাটা রাত ধরে হাঁটলেন। হেঁটে হেঁটে যখন ফজরের আজান পড়ে গেল, হযরতে আবু বকর রাসূলকে ডেকে বলেন, রাসূলুল্লাহ, এই যে ফজরের আজান হয়ে গেল,
কিছুক্ষণ পরে শবে সাদেক হয়ে যাবে, আমরা তো কাফেরদের হাতে ধরা পড়ে যাব। কাফেররা দেখলেই তো আমাদেরকে দুনিয়া থেকে আমাদের দুইজনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওগো নবীজি, একটা নির্জন জায়গায় আশ্রয় নেওয়া দরকার। আল্লাহর নবী হযরত আবু বকর দুইজন মিলে একটা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে হযরত আবু বকর, হুজুর এই যে পাহাড়ের পাশে একটা গুহা আছে, এই গুহার ভিতরে অবস্থান নেওয়া যাবে, আমরা নিরাপদে কিছুক্ষণ থাকতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় দাঁড়ায় থাকলেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গুহার ভিতরে অনেক সাপ পোকামাকড় থাকতে পারে, আমি এই গুহাটা পরিষ্কার করে নেই। এই গুহার ভিতরে যত সাপ আর পোকামাকড় যত আছে সমস্ত আঘাতগুলি আমি আবু বকরের উপরে হয়ে যাক, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিরাপদে থেকে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে গুহাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহার ভিতরে তাশরীফ আনলেন। গুহার ভিতরে রাসূল যখন তাশরীফ আনলেন, তাশরীফ আনার পরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর রে, আপনি কি চান না আমি সারাটা রাত হেঁটে হেঁটে আমার শরীরটা দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়েছি, আবু বকর আপনি কি চান না আমি একটু আপনার উরুর উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম নেই? আল্লাহ নবী জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর চিন্তা করলেন, এই পাহাড়ের চূড়া থেকে অনেকগুলি, এই পাহাড়ের ভিতরে অনেক সাপ পোকামাকড় বিচ্ছু আছে, এই পাহাড় থেকে অনেকগুলি সাপ পোকামাকড় বিচ্ছু পাহাড় থেকে নেমে আসতে পারে। এই চিন্তা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে একটা চাদর ছিলেন, ওই চাদরটুকু ছিঁড়ে ছিঁড়ে সমস্ত খালগুলি বন্ধ করেছেন, কিন্তু কয়েকটা খাল বন্ধ করার মতো আর কোনো চাদর নাই। আবু বকর চিন্তা করলেন, এই খালগুলি কি দিয়ে আমি বন্ধ করব? হযরত আবু বকর নিজের পা দুটা চিপে ধরে খালের মুখে পা দুটো চিপে ধরে খালকে বন্ধ করে রেখে দিয়েছেন। কিন্তু এক বিষধর সাপ পাহাড় থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলেন। যখন বিষধর সাপ পাহাড় থেকে বের হতে পারছেন না, হযরত আবু বকরের পায়ে সাপ দংশন করেছে, আর সাপের তীব্র ব্যথার কারণে আবু বকরের চোখ দিয়া দরদর করে পানির ফোঁটাগুলি পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চেহারা জিসম মুবারকে যখন কয়েক ফোঁটা পানি পড়ে গেল, হযরত রাসূলের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের চোখের দিকে তাকালেন। তাকায় বললেন, আবু বকর রে, তুমি কাঁদতেছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি স্ত্রীর কথা মনে পড়েছে? ছেলে মেয়ের কথা মনে পড়েছে নাকি? হযরত আবু বকর বললেন, আল্লাহে, সে আল্লাহর কসম, ওগো নবীজি, যেই দিন থেকে আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, সেই দিন থেকে আজও পর্যন্ত আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পিতামাতার চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আমি আবু বকর আপনাকেই বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। হযরত রাসূল বললেন, আবু বকর তার তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে বলো? হযরত আবু বকর বললেন, রাসূলুল্লাহ, আমি আমার ছেলের জন্য কাঁদি না, আমার মেয়ের জন্য কাঁদি না, আমার স্ত্রীর জন্য কাঁদি না, আমার পিতামাতার জন্য কাঁদি না। নবীজি বললেন, তাহলে কি জন্য কাঁদো বলো? বলে, রাসূলুল্লাহ, এই গুহার ভিতরে অনেকগুলি খাল ছিল, আমি আমার চাদরের গায়ে যে চাদর দেখেছিলেন, এই চাদরটুকু ছিঁড়ে সমস্ত চাদরটা ছিঁড়ে আমি খালগুলি বন্ধ করেছি, কিন্তু কয়েকটা খাল বাকি থেকে গেল। চাদর ছিল না, খালগুলি বন্ধ করার মতো আর কোনো চাদর ছিল না। রাসূলুল্লাহ, আমি আমার পা দিয়া খালগুলি, আমার পা দুটো চিপে ধরে আমি খালের মুখকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। একটা বিষধর সাপ পাহাড় থেকে নেমে আসার জন্য চেষ্টা করলেন, যখন বের হতে পারল না, আমি আবু বকরের পায়ে দংশন করেছি। কোন নবীজি, সাপের তীব্র ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, তোমার পায়ে সাপে দংশন করেছে, কোন জায়গায় দংশন করতাম, পাটা একটু এগিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা এগিয়ে দিলেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে থুতু বেহির করে আবু বকরের যে জায়গায় পায়ে সাপে দংশন করেছে, ওই জায়গায় থুতু লেগে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের তীব্র ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন,
আবু বকর রে, এতক্ষণ ধরে তুমি কষ্ট করেছো, আমার আগে কেন বলো নাই? এতক্ষণ ধরে তুমি কষ্ট করেছো, আমাকে আগে কেন ডেকে দাও নাই? হযরত আবু বকর, রাসূলুল্লাহ, সাপে, বিষাক্ত সাপ আমার পায়ে দংশন করেছে। এই সাপের তীব্র ব্যথার কারণে আমার রক্ত জ্বলতেছিল, কলিজা জ্বলতেছিল, কিন্তু আমার চোখ দিয়ে আমি দীর্ঘক্ষণ চেষ্টা করেছি আমার চোখের পানি বন্ধ করার জন্য। এ রাসূলুল্লাহ, চোখের পানি যদি বন্ধ হয়ে যেত, আমায় যদি রক্ত জ্বলতে জ্বলতে, কলিজা জ্বলতে জ্বলতে যদি আমি আবু বকরের জীবনটাও চলে যেত। বিশ্বনবী আরাম করতেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের ভিতরে কোনো আমি বিঘ্ন ঘটাইতাম না। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবা একরাম দ্বীনের জন্য মহব্বত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাহাবা একরাম তাদের জীবনের চাইতে, সমস্ত জীবনের চাইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবা একরাম এইভাবে রাসূলকে মহব্বত করেছেন। চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই না, দ্বীনের জন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দ্বীনের জন্য সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যারা নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর সে বলে আমি একজন মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। তে মুসলমান, তারা তো প্রকৃত মুসলমান। মুসলমানরা সর্বমুহূর্তে মানুষকে কল্যাণের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে সাহাবা একরাম রাসূলকে এমনভাবে সাহায্য করেছেন, কেউ বাড়ি ছেড়ে দিয়েছেন, কেউ জায়গা বাগান ছেড়ে দিয়েছেন, কেউ স্ত্রী ছেড়ে দিয়েছেন। এইভাবে সমস্ত সাহায্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবা একরাম এইভাবে সাহায্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলে কদর সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আমার ভাইরা, হিজরত করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, যখন মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, আর তিনি কি করলেন, তিনিও তার নিজের জায়গা জমি ছেড়ে, সব কিছু ছেড়ে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কায়। তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে থাকেন, তার সামনে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বসে থাকেন, রাসূলুল্লাহর সামনে বসে থাকেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলেন, আবু দাহদা রে, শোনো শোনো, তুই আমার, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকায়া রাসূলকে দেখে ফেললেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, ও রাসূলের সাহাবী শোনো, আমার চোখের পানি সাক্ষী, তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, তুমি যখন মক্কায় যখন ছিলে অনেক ব্যস্ততা ছিলে, আর ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি সব কিছু ছেড়ে আসছো। আমার রাসূলের চোখের পানি সাক্ষী। ও আবু দাহদা শোনো, আমি রাসূল বলছি, তোমার যে দুনিয়ায় ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমার বাড়িঘর জায়গা তুমি সব ছেড়ে আসছো, বলো দেখি তুমি মন খারাপ করেছো কিনা? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, এ রাসূলুল্লাহ, আমি মন খারাপ করি নাই, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য সব ছেড়ে দিয়েছি। আল্লাহ এবং রাসূলকে আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, শুধু তাই না, তুমি যে মক্কায় একটা বাড়ি তৈরি করছিলা, সুন্দর বাড়ি তৈরি করছিলা, ওই বাড়িতে আবু জেহেল দখল করছে, তা তুমি জানো নাকি? আল্লাহ রাসূলের সাহাবী বলে, রাসূলুল্লাহ, আমি জানি আবু জেহেল আমার বাড়ি দখল করেছে, আমার দুনিয়ার সুন্দর বাড়ি আবু জেহেল দখল করেছে। এ রাসূলুল্লাহ, আমি আমার মক্কার সুন্দর বাড়ি আবু জেহেল দখল করছে, আর আমি দখল করতে চাই আল্লাহর জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহর নবী জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী দাঁড়াও দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা, তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সামনে মদিনার একজন আনসারী সাহাবী আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী সাহাবীকে ডেকে বলেন, ও মদিনার আনসারী সাহাবী, এই যে আমার সামনে দেখো, আমার সামনে যে এই সাহাবী বসে আছে, অত্যন্ত একজন
ইসলামে তার মক্কায় যখন ছিল অত্যন্ত তার মক্কায় যে অনেক ধন সম্পদ ছিল, অনেক বাড়ি ঘর ছিল, জায়গা জমি ছিল, কিন্তু ইসলামের জন্য কিছু নিয়ে আসতে পারে নাই। ও মদিনার আনসারী সাহাবী, দেখো তো এই ব্যক্তির জন্য কিছু করা যায় কিনা। এই ব্যক্তি আমার অত্যন্ত মহব্বতের সাহাবী, অত্যন্ত আমার মহব্বতের সাহাবী, দেখো কিছু করা যায় কিনা। মদিনার আনসারী সাহাবী ওই সাহাবীকে, রাসূলুল্লাহ সাহাবীকে তিনি কি করলেন, উঠে ঘোড়ার উপরে উঠে নিলেন, নেওয়ার পরে খুব দ্রুত চলে গেলেন। যাওয়ার পরে ওই আনসারী সাহাবী বলেন, ও রাসূলুল্লাহ সাহাবী শোনো, ও রাসূলুল্লাহ সাহাবী শোনো, এই যে সম্পদগুলি আল্লাহ আমাকে দিয়েছে, রাস্তার চতুর্সাইডে যতগুলি সম্পদ দেখতেছো সব সম্পদগুলি আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো মুমিনকে যা সম্পদ, মুমিন কখনো সম্পদকে আল্লাহ মুমিনকে দেন নিয়ামত হিসাবে, আর নাস্তিক আর মুরতাদকে সম্পদ দেন লান্নত হিসাবে। তো মুমিনের সম্পদটা কি? নিয়ামত। মুমিনের সম্পদটা কি? নিয়ামত। রাসূলের সাহাবী আনসারী সাহাবী বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী শোনো, এই যেগুলো সম্পদ, রাস্তার পথে যতগুলো সম্পদ দেখতেছো এগুলো আল্লাহ আমাকে দান করছে। তুমি এই আমার এই খেজুরের বাগান, বড় বড় খেজুরের বাগানগুলি দেখতেছো, এই বাগানগুলি দেখো, এই বাগানের ভিতরে তোমার যে কোনো বাগান পছন্দ হলে আমি তোমার নামে একটা বাগান লিপিবদ্ধ করে দেবো। চিৎকার দিবে আলহামদুলিল্লাহ। আর যদি মদিনার ভিতরে, তুমি তো মক্কা থেকে চলে আসছো, আসার কারণে তোমার তো এখানে মক্কার ভিতরে, মক্কা থেকে মদিনায় চলে আসছো, কিন্তু আসার পরে তোমাকে এই মদিনার তোমার তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, তোমাকে কেউ বিবাহ শাদী দিবে না। ও মদিনার ও রাসূলুল্লাহ সাহাবী শোনো, যদি তুমি একটু ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ আমাকে অনেকগুলি স্ত্রী দিয়েছেন। আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে, আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে আমি তোমার সাথে 3 মাস 10 দিন অপেক্ষা করে আমার স্ত্রীকে তোমার সাথে বিবাহ বন্ধন করে দিব। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ও মদিনার আনসারী সাহাবী শোনো, আমাকে তোমার এই খেজুরের বাগানও দান করা লাগবে না, তোমার স্ত্রীকে তালাক দিয়ে বিবাহ দেওয়া লাগবে না, কিন্তু আমাকে একটা বাজার দেখায় দাও, একটু ব্যবসা আমাকে বাজার দেখায় দাও, আমি ওই বাজারে যে একটু ব্যবসা বাণিজ্য করব, বাজারে যে ব্যবসা করব। আমার ভাই, আমার বন্ধুগণ, মদিনার আনসারী সাহাবী ওই ব্যক্তিকে নিয়ে গেলেন বাজারে, এই যে আমার ইদ্রাপুর বাজারের মতো বাজারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাজারে যে ওই যে সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী ব্যবসা করতেছেন, ব্যবসা করলেন। ব্যবসা করার পরে কয়েকদিন পরে, ব্যবসা করার পরে অনেকগুলি টাকা উপার্জন করলেন। ওই টাকা দিয়ে স্বর্ণ রূপা কিনলেন। কেনার পরে মদিনায় একটা বিবাহ শাদী করলেন। করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 দিন পরে ওই সাহাবী রাসূলের কাছে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর শরীরে সুন্দর পোশাক দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, ও সাহাবী, না জানি তুমি একটা কিছু করে ফেলেছো, না জানি তুমি একটা কিছু করে ফেলেছো। উনি বলেন, রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, তুমি কেমনে বিবাহ করলে? তোমার তো টাকা নাই, পয়সা নাই, কেমনে তুমি বিবাহ করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় ব্যবসা করেছি। ব্যবসা করার পরে আমি ব্যবসা করেছি, কয়েকদিন ব্যবসা করার পর অনেকগুলি টাকা হয়েছে। ওই টাকা দিয়ে স্বর্ণ মুদ্রা কিনে, আমি স্বর্ণ কিনে, কয়েক দিরহাম স্বর্ণ কিনে আমি মদিনায় একজন মেয়েকে মোহর দিয়ে বিবাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, তো নবীজি বললেন, তুমি আমাকে কেন বলে নয়, আমাকে কেন তুমি বলো নাই? ওই সাহাবী বলে, রাসূলুল্লাহ, আমার মনে ছিল না। আল্লাহর নবী বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী শোনো, আল্লাহ পাক তোমার উপরে রহম করুক। আল্লাহর নবী ওই সাহাবীর জন্য দোয়া করে দিলেন। ওই সাহাবী ব্যবসায় এমন ভিতরে আল্লাহ রাসূলের দোয়াকে আল্লাহ এমনভাবে কবুল করলেন, ওই সাহাবী যদি হাতে ছাইও নিতেন, ছাইগুলো স্বর্ণই পরিণত হয়ে যেত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাসূলের দোয়া যার ভিতরে লেগেছে, সাহাবায়ে কেরাম রাসূল যদি দোয়া করে দিতেন, আরে দোয়া যখন রাসূল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা এমনভাবে কবুল হয়েছেন। হাদিস শরীফ আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কারণে ওই সাহাবী রাসূলকে এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মণ স্বর্ণ দান করেছিলেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিনগণ, তোমাদের জান এবং তোমাদের মাল আমার রাস্তায় তোমরা খরচ করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ বলে। তো জানের মালিক কে? জোরে বলেন, জানের মালিক কে? মানের মালিক, জানের মালিক আল্লাহ, সম্পদের মালিক কে? আল্লাহ। এই জন্য মুমিনরা কখনো জান মাল আল্লাহ রাস্তায় খরচ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব ভোগে না, ঠিক কি না?
তে মুমিন চান যখন আল্লাহ রাস্তায় আল্লাহ যখন যা চান মুমিন তার নিজে হাতে সব দান সদকা করে দেন, চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমরা এমন হয়ে গেছি, আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমার খালি আমি বলি সব আমার, এটা আমার, এই বাড়ি আমার, এই জায়গা আমার, এই সব কিছু আমার। একটা কথা বললে বুঝবেন। তো দুই বন্ধু, একজন গরিব এবং বেচারা, এক বড় লোক বন্ধু আর হচ্ছে এক গরিব বন্ধু, দুইজনের সাথে একটা মানে বন্ধুত্ব তৈরি হয়েছে। তো গরিব বেচারাকে এখন বড় লোকের বাড়িতে বেড়াইতে গেছে, যাওয়ার পরে এখন ওই বড় লোক বন্ধু গরিব বন্ধুকে বলতেছে, এই বন্ধু দেখো এই রাস্তার পাশে যতগুলো সম্পদ আছে সব সম্পদগুলি আমার। সব সম্পদ কার? আমার। এখন গরিব বেচারা বলতেছে, আচ্ছা বন্ধু তোমার তো সব এখানে, তোমার বাড়ি, এই সমস্ত রাস্তার দুই পাশে জমি জায়গাগুলি সব তোমার, বাগান তোমার, তারপরে তোমার সমস্ত বিল্ডিং তোমার, বাজারঘাট সব তোমার, কিন্তু আল্লাহর জায়গা কোথায়? আল্লাহর জায়গাটা কোথায়? তো এই গরিব বড়লোক বন্ধু বলে, শোনো আল্লাহর জায়গাও আছে। বলে কোথায়? তা আল্লাহর জায়গা দেখতে গেলে 10টা মিনিট হাঁটা লাগবে। তো এই বন্ধু এখন বড়লোক বেচারা গরিব বন্ধুকে নিয়ে গেছে, চলো দেখি আল্লাহর জায়গা কোথায়। যাইতে যাইতে দেখো 10 মিনিট হেঁটে যেয়ে দেখে যে ছোট্ট একটা কুড়া ঘর, ছোট্ট একটা ঘর, মসজিদ, ছোট্ট একটা মসজিদ, বেড়া ভেঙে গেছে, তারপরে উজুখানা নাই, তারপরে কল ভালো একটা কল নাই, এরকম একটা জায়গায় 5 শতক জায়গা, ওই জায়গাটা বড়লোক বন্ধু নিয়ে বলতে চাই, দেখো এই জায়গাটা আল্লাহর জায়গা। এই জায়গাটা কার জায়গা? আল্লাহর জায়গা। এখন তারপরে বলতেছি, শোনো এই জায়গাটাও আল্লাহ ছিল না, আমার দাদা দান করছে, এই জন্য আল্লাহর হয়েছে। কথা বুঝতেছেন? তা আপনার আমার অবস্থাটা এই, সব কিছু আমার বলতে বলতে আল্লাহর কোনটা এইটাও আমরা চিনতে পারছি না। আল্লাহর জায়গা কোনটা, আল্লাহ তাআলার সম্পদ কোনটা? আমি বলতে এটা আমার, ওইটা আমার, এই আমার, সে আমার, সব আমার, কিন্তু আল্লাহর কোনো জায়গায় চিনতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন দিনের জন্য যখন যে বাবারে দিনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ পাক বলেছেন আমার রাসূল তোমাদেরকে যা বলে তা তোমরা গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সালমা এবং উম্মে সালমা দুইজন মদিনায় একদিন চিন্তা করতেছে, দুইজন বলতেছে, স্বামী স্ত্রী বলতেছে, শোনো হে আবু সালমা, তার স্ত্রীকে উম্মে সালমাকে বলতেছে, উম্মে সালমা শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নাই, আমরা থাকবো না, চলো আমরাও মদিনায় চলে যাই। দুইজন স্বামী স্ত্রী পরামর্শ করলেন, তার একজন সন্তানকে, 3 জন মিলে পরামর্শ করলেন, আমরাও মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু সালমা এবং উম্মে সালমা তার সন্তান 3 জন মিলে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে তার পক্ষ থেকে, উম্মে সালমার পক্ষ থেকে তার পরিবারেরা তাকে আটকায় দিলেন, উম্মে সালমাকে আটকায় দিলেন, তার নিজের সন্তানকে আটকায় দিলেন, যেতে দিলেন না। আবু সালমা চিন্তা করলেন, আমার স্ত্রী এবং ছেলে মেয়ের চাইতে, আমার পিতামাতার চাইতে আমার কাছে আল্লাহ রাসূলের মহব্বতটা বেশি। তিনি বললেন, আমার স্ত্রীকে আটকায় দিয়েছো ভালো কথা, আমার সন্তানকে আটকায় দিয়েছো, আমি আটকে থাকবো না, আমি মদিনায় চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু সালমান তিনি মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মদিনায় যখন চলে যাওয়ার পরে দীর্ঘদিন তিনি হেঁটে 6 মাসে মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি এমন পর্যায়ে পৌঁছলেন, ফজরের মুহূর্তের জন্য ফজরের নামাজের মুহূর্তে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে মদিনার মসজিদে এলান হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন। আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আবু সালমার তোমরা গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা করা হলো, আবু সালমার জানাজার ব্যবস্থা করা হলো। এর ভিতরেই আবু সালমার স্ত্রী উম্মে সালমা মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। সংবাদ পাওয়ার পরে মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে ডেকে বলল, উম্মে সালমা শোনো, চিন্তা করিও না, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর সাহাবা একরামকে বললেন, সাহাবীরা উম্মে সালমাকে ধৈর্য ধারণ করতে বলো, কারণ উম্মে সালমার জন্য উম্মে সালমা স্ত্রী আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমি রাসূল তো সমস্ত এতিমদের জন্য, যারা এতিম অসহায় তাদের জন্য তো আমি রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, মদিনায় যত এতিম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন আর বলতেন, এ এতিমেরা, এ মিসকিনেরা, এ বিধুয়ারা, তোমাদের কার কি লাগবে আমি রাসূলকে বলো, আমি তোমাদের বাজার করে দেবো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই নেতা
আমাদের সেই নেতা রাসূলের আদর্শ যদি পৃথিবীর মানুষের এই সমাজে রাসূলের আদর্শ যদি থাকে, ওইরকম নেতা যদি পৃথিবীতে কায়েম হয়, তাহলে লোকেরা শান্তি পাবে, অশান্তির হাওয়া দূর হয়ে যাবে, শান্তির হাওয়া চালু হয়ে যাবে। চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। আর একটা বার চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা, রাসূলের আদর্শ অনুযায়ী যদি দিন ব্যবস্থা কায়েম হয়, তাহলে লোকেরা শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? শান্তিতে থাকবে। এই জন্য আমরা আল্লাহর কাছে আরজি করি যে আল্লাহ, এই কোরআন দিয়ে যাতে এই দেশটা চলে, এরকম একটা দৃশ্য দেখে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দাও। জোরে করে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন, উম্মে সালমা শোনো, চিন্তা করিও না, তার কারণ আমার কাছে মদিনার ভিতরে অনেক সুন্দর সুন্দর সাহাবী আছে, অত্যন্ত সুচরিত্রবান সাহাবী আছে। তোমাকে ওই সুন্দর সাহাবী, তোমার স্বামী বিদায় হয়ে গেছে, মারা গেছে, আর আমি সুন্দর আমার সাহাবায়ে কেরামদের ভিতরে আদর্শবান অনেক সাহাবী আছে, তাদের মাধ্যমে তোমার বিবাহ, তুমি বিবাহ যদি বসো, বিবাহ বন্ধ ব্যবস্থা করে দিব। উম্মে সালমা বলেন, রাসূলুল্লাহ, আমার স্বামীর মতো একটা স্বামীও নাই, আমার যে স্বামী ছিল ওই স্বামীর মতো একটা স্বামীও হবে না, আর দ্বিতীয় বিবাহ আমি উম্মে সালমা বিবাহ বসবো না। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত থাকে, আল্লাহ রাসূল বললেন, যে পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে, এই পরিবারটা জান্নাতি পরিবার। আলহামদুলিল্লাহ কোন? আর যে পরিবারের ভিতরে স্বামী এবং স্ত্রী মহব্বত নাই, এটা জাহান্নামের টুকরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো যদি স্বামী মারা যায়, কোনো স্বামী যদি মারা যায়, আর কোনো স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা খুব ভালো, একথা বলার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে যে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, আল্লাহ পাক এর বিনিময়ে, এর কথার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার আমার পরিবারে যে আজকে যাওয়া, যে জিজ্ঞাসা করা যায় যে ভাই আপনার স্বামীটা অমুকের বাপ কেমন, তাহলে বলতে হবে, তাহলে আমার মনে হয় আমাদের পরিবার থেকে কোনো ভালো রেজাল্ট আসবে না। তার কারণ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। তার কারণটা কি? এই কথাটা কতক্ষণ মানুষ স্ত্রী মরে যাওয়ার পরে স্বামীটা তার দুঃখ প্রকাশ করে যদি বলে, আল্লাহ রাসূল বলেন, যদি বলে যে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করে দাও, এর বিনিময় স্বামী বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক তাকে কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন, উম্মে সালমা শোনো, তোমাকে আমি যদি বিবাহ বসো, তাহলে আমি সুন্দর, আমার সাহাবায়ে কেরামদের ভিতরে সুচরিত্রবান অনেক সৌন্দর্য সাহাবী আছে, তোমাকে আমি বিবাহের ব্যবস্থা করে দেব। উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ, আমি দ্বিতীয়বার আমার স্বামীর মতো একটা স্বামীও চোখে পড়ে না, আর আমি এই জন্য দ্বিতীয়বার আর বিবাহ বসবো না। আল্লাহ রাব্বুল আলামিন, এ মুসলমান ভাইরা, মক্কায় যখন ছিলেন, দুইজন আবু সালমা এবং উম্মে সালমা দুইজন এক জায়গায় নিজনে বসে আলাপ করতেছিলেন। একদিন উম্মে সালমা তার স্বামী আবু সালমাকে ডেকে বলেন, আবু সালমা শোনো, আমি যদি আগে মারা যাই, বলো কি তুমি দ্বিতীয়বার বিবাহ বসবে নাকি, দ্বিতীয় বিবাহ করবে নাকি? আবু সালমা বললেন, উম্মে সালমা, তুমি যদি মারা যাও তাহলে আমি কি করব বলো? তুমি যদি মারা যাও, আমি বলতেছি দ্বিতীয়বার আমি আবু সালমা দ্বিতীয় বিবাহ করব না, কিন্তু আমি একটা তোমার জন্য দোয়া করে যাই, আমি যদি আগে মরে যাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে উত্তম স্বামী যেন তোমাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালমাকে বিবাহের ব্যাপারে বললেন, বলে আমার সাহাবায়ে কেরামদের বিবাহ শাদী দিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী, আর আবু সালমার স্ত্রীকে আর আপনি ডিস্টার্ব করিয়েন না, বরং আপনি নিজে প্রস্তাব দিয়ে দেন যে উম্মে সালমাকে বিবাহের ব্যাপারে আপনি রাসূল নিজেই প্রস্তাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইভাবে স্বামীর দোয়াটা কবুল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবু সালমার স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে পরবর্তীতে বিবাহ বন্ধন হয়ে গেছে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।